হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে কাতলা মাছের ঝাল। তো ফার্স্ট এখানে আমি কাতলা মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে এগুলোকে ভেজে নেবো। অন্যদিকে আমি একটা পেস্ট রেডি করব। সে পেস্টে আমি দিচ্ছি টমেটো, পেঁয়াজ, সামান্য আদা, সামান্য রসুন দিয়ে পেস্টটাকে আমি রেডি করে নিচ্ছি। এদিকে আমি মাছগুলোকেও খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার সেম কড়াতে আরেকটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় এখানে আমি দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এগুলোকে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও এবার আমি তুলে নেব। এবার আমি কড়াতে আর একটুখানি সর্ষের তেল দিয়ে তাতে আমি কালো জিরে দিচ্ছি ফোড়নে। তারপর আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলা অ্যাড করব। আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুনের মতো, জিরে গুঁড়ো দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো, ধনে গুঁড়ো দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো। এবার আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিচ্ছি স্বাদ মতো নুন। দু তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর সাইড দিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে, তার মানে মশলাটা আমার কিন্তু পারফেক্টলি কুক। এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। তারপর আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে ফুটতে দেবো। ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো স্লাইস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দু মিনিট হাই ফ্লেমে ফোটার পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো আজকের এই কাতলা মাছের আলু দিয়ে ঝালের রেসিপিটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিও। তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। তো আজ এইটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। টাটা, বাই বাই, টেক কেয়ার অফ।